আলহামদুলিল্লাহ, আমাদের এই আজকের রাকিব পয়েন্ট সোসাইটি এবং একমত ইনসান রোকেয়া সেন্টারের সমন্বয়ে আয়োজিত রোকেয়া সেমিনারে উপস্থিত সভাপতি এবং আমাদের রাকিব ভাইরা এবং বিশেষ করে যারা আজকে কষ্ট করে রোকেয়া সম্পর্কে জানতে এসেছেন, রোকেয়া নিয়ে আগ্রহ আছে, তাদেরকে অভিনন্দন। আল্লাহ তাআলা সবাইকে গ্রহণ করুন এবং সালামতের সাথে দীর্ঘ হায়াত দান করুন। আলহামদুলিল্লাহ, আজকে আমি আলোচনা করব হচ্ছে রোকেয়া সম্পর্কে কেন জানবেন, রোকেয়া সম্পর্কে জানার গুরুত্বটা কি, এই বিষয়ে। আমরা অনেকে মনে করি যে আসলে রোকেয়া কি, রোকেয়া সম্পর্কে জানার এত দরকার কি, রোকেয়াটা কি নতুন কিছু নাকি বাবাই। তো আমরা এরকমই মনে করি রোকেয়া মানে নতুন একটা আবিষ্কৃত জিনিস। তা আসলে কি রোকেয়া আবিষ্কৃত নতুন কোন আবিষ্কৃত জিনিস? আসলে বিষয়টা তা নয়। রোকেয়া হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হারিয়ে যাওয়া সুন্নাহ, এবং এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ চিকিৎসা পদ্ধতি, ইসলামের একটা গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চিকিৎসা করেছেন এবং অন্যদেরকে এই রোকেয়া চিকিৎসা করতে আদেশ করেছেন এবং রোকেয়া চিকিৎসা গ্রহণের পরামর্শ দিয়েছেন। তো আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন যে কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলেন যারা জানে আর জানে না তারা কি সমান? মানে হচ্ছে যারা জানে এবং যারা জানে না তারা সমান নয়। তো আমরা এই গুরুত্বপূর্ণ একটা রোকেয়া চিকিৎসা সম্পর্কে জানি না, এটা আমাদের ব্যর্থতা, দুর্বলতা। এই সম্পর্কে আমাদের গভীর জ্ঞান অর্জন করতে হবে, কারণ আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন, ঠিক এর আগে আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছেন। তো এই জিন জাদু, বদনজর, হাসাদ ইত্যাদি ব্যাপারে হাদিসে কোরআনে স্পষ্টভাবে বলা আছে এবং এই সমস্ত কারণে বিভিন্ন রোগ ব্যাধি আমাদের হয়, এই সম্পর্কেও বলা আছে। আর এই সমস্ত সমস্যার, প্যারানর্মাল সমস্যার, আধ্যাত্মিক এই সমস্ত সমস্যার ট্রিটমেন্টের ব্যাপারেও কোরআন এবং হাদিসে সুস্পষ্টভাবে বলা আছে। কিন্তু ভণ্ডতান্ত্রিক, কবিরাজ আর জিন শয়তান এবং জিন শয়তানের পূজারী, এরা আমাদের মধ্যে এই সমস্ত বিষয়ের চিকিৎসা সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা প্রবেশ করিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়েছে, যে কারণে ধীরে ধীরে মানুষ রোকেয়া থেকে দূরে গিয়ে কবিরাজি চিকিৎসা, এই শয়তানি চিকিৎসাকেই এই জিন জাদুর চিকিৎসা হিসেবে বিশ্বাস করে নিয়েছে। তারা ধারণা করতেছে যে কবিরাজি চিকিৎসাই জিন জাদুর চিকিৎসা। এটা নিয়ে আরেকটা বিভ্রান্তি হচ্ছে আধুনিক মনা মানুষের মধ্যে। তারা মনে করে যে জিন জাদু বলতে কিছু নাই, মেডিকেল, সব সমস্যায় মেডিকেল সংক্রান্ত সমস্যা, ওষুধ খাও ভালো হয়ে যাবে। তো এই রোকেয়া বিষয়ে প্রথমে আমাদের আকীদা ঠিক করতে হবে। রোকেয়া সম্পর্কে জানলে আমরা আকীদা ঠিক করতে পারবো। রোকেয়া সম্পর্কে না জানার কারণে আজ আমাদের আকীদা নষ্ট করে ফেলছে এই জিন এবং জিনের পূজারী তান্ত্রিক কবিরাজরা। আমাদের মধ্যে এই জিন আর জিনের পূজারী তান্ত্রিক কবিরাজরা ঢুকিয়ে দিয়েছে যে জাদু সমস্যা হলে, জিনের সমস্যা হলে এই সমস্ত বিষয় কোরআন দ্বারা চিকিৎসা হয় না। তারা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে জিনের চিকিৎসা করতে হয়, জাদুর চিকিৎসা করতে হয় জিন দিয়ে, জাদু কাটতে হয় জাদু দিয়ে। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদাউ ওয়ালা তাদাউ বিহারামি, অর্থাৎ তোমরা চিকিৎসা করো তবে হারাম কিছু দ্বারা চিকিৎসা করো না। অন্য এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা কোনো খাবিস জিনিসের মধ্যে, নাপাক জিনিসের মধ্যে, অবৈধ জিনিসের মধ্যে শিফা, আরোগ্য, নিরাময় রাখেননি। আরবিতে বা হাদিসের পরিভাষায়, শরীয়তের পরিভাষায় এই জাদু দিয়ে জাদু কাটাকে বা চিকিৎসা করাকে বলা হয় নুসরা। অবশ্য নুসরা একটা চিকিৎসার নাম, আধ্যাত্মিক চিকিৎসার নাম। সেটা যেমন রোকেয়া অর্থ ঝাড়ফুঁক করা, নুসরা অর্থ ঝাড়ফুঁক করা বা চিকিৎসা করা।
আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া। তবে এটা দুই প্রকার, হারাম নুসরা, হারাম চিকিৎসা, আরেকটা হচ্ছে হালাল চিকিৎসা, হালাল নুসরা। যেমন রুকিয়াও দুই প্রকার, রুকিয়া শারঈয়া এবং রুকিয়া শিরকিয়া। তো এই নুসরার ব্যাপারে হাদিস আছে, এটা হিয়া মিন আমালিশ শাইতান, এটা হচ্ছে শয়তানের কার্যকলাপ। এর মানে হচ্ছে এটা যেহেতু শয়তানের কার্যকলাপ, অতএব এটা শরীয়তের অন্তর্ভুক্ত না, অতএব এটা হারাম। সুতরাং আল্লাহ তাআলা আমাদের এটা বোঝা দরকার যে এই সমস্ত কবিরাজ, তান্ত্রিক, জাদুকররা যে মানুষের, সাধারণ মানুষের মধ্যে, এমনকি আলেম সমাজও এটা এখন মানে কিছু কিছু আলেম মনে করে যে জাদু দিয়ে জাদু করতে হবে, এছাড়া জাদু থেকে উদ্ধার হওয়া, মুক্ত হওয়া, সুস্থ হওয়া সম্ভব নয়। সুতরাং আমরা কোরআন এবং মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে বুঝতে পারলাম যে হারাম জিনিসের মধ্যে কি নাই, কোনো সুস্থতা নাই, আরোগ্য, নিরাময় নাই। আল্লাহ তাআলা কোরআনেই আমাদের জন্য শিফা রাখছেন। আল্লাহ তাআলা বলেন কোরআনে, ওয়ানাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি তোমাদের জন্য এমন কোরআন নাজিল করেছি, অবতীর্ণ করেছি, যা আরোগ্য, নিরাময় এবং মুমিনের জন্য রহমত, আর কাফেরের জন্য কেবল, জালিমের জন্য কেবল ক্ষতি বৃদ্ধি করে। তো এই রুকিয়া চিকিৎসাটা কি শুধু মুমিনের জন্য শিফা? এই রুকিয়া চিকিৎসাটা শুধু মুমিনের জন্য শিফা নয়। কারণ আল্লাহ তাআলা এই শিফা শব্দটাকে সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে কোনো মানুষের সাথে সম্পৃক্ত করে নাই, কোনো মুসলমানের সাথেও না, কাফেরের সাথেও না, পুরুষের সাথেও না, নারীর সাথেও না। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি এমন কোরআন নাজিল করেছি যা আরোগ্য, নিরাময়। এরপরে বলছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা মুমিনের জন্য রহমত, মানে এটা সব মানুষের জন্য শিফা, তবে বোনাস হিসাবে এই কোরআনটা মুমিনের জন্য আবার রহমত, আর বোনাস হিসাবে আরেকটা হচ্ছে কাফেরদের জন্য এটা ক্ষতি বৃদ্ধি করে। কেন? মুমিন যখন কোরআন দ্বারা চিকিৎসা করে সুস্থ হবে, তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করবে, শুকরিয়া আদায় করবে। জিন শয়তানের কারণে মানুষ যখন অসুস্থতায় ভোগে, আল্লাহ তাআলার প্রতি তাদের একটা মনের অজান্তে অনেক সময় কষ্ট সহ্য করতে না পেরে বলে যে আরে সব রোগ কি আমারই উপরেই হয়, আল্লাহ তাআলা কি আমারই দেয়। আর তো এই জন্যে যখন মানুষ রোগ থেকে আরোগ্য হয়ে সুস্থতা লাভ করে কোরআনের মাধ্যমে, তখন তাদের ঈমান বৃদ্ধি পায় যে আমি সুস্থ হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কত বড় মুজিজা, কোরআনের মাধ্যমে আমি সুস্থ হয়েছি, কোরআন তিলাওয়াত করে সুস্থ হয়ে গেছি দুনিয়া থেকে, বিভিন্ন সমস্যা থেকে। আর কাফেরের জন্য কেন কষ্ট বৃদ্ধি করে, ক্ষতি বৃদ্ধি করে? কারণ কাফেররা এটা তারা উপকৃত হওয়ার পরেও তারা ঈমান আনে না। যদি ঈমান না আনে, তখন হাসরের দিন তাদের শাস্তি হবে ডাবল। তো এই কোরআন দিয়ে রুকিয়া করা, চিকিৎসা করা, এটা সকলের জন্য শিফা, আরোগ্য, নিরাময়। অতএব আমাদের কোনো অবৈধ জারফুক, কুফরি, শিরকি চিকিৎসা, হারাম চিকিৎসা গ্রহণের কোনো প্রয়োজন নাই এই সমস্ত জিনজাত থেকে সুস্থতার জন্য, আরোগ্য লাভের জন্য। আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআনেই শিফা নাজিল করেছেন। অতএব আমাদের আকীদাকে ঠিক করতে হবে। আপনি যদি আকীদা ঠিক না করেন, যত আমল করেন কোনো কাজে আসবে না। কেউ যদি মনে করে যে কোরআন দিয়ে কাজ হবে না, জাদু দিয়ে জাদু কাটতে হবে, জিন দূর করতে হবে, জিন দিয়া জিনের সমস্যা দূর করতে হবে, জিন তাড়াইতে হবে, এরকম আকীদা বিশ্বাস যদি কেউ থাকে, কারো থাকে, তাহলে সে কাফের হয়ে যাবে। এই মুসলমান হিসেবে পরিচিত বা নিজেকে মুসলমান দাবিকারী এই মানুষটা যতই নামাজ, ইবাদত, বন্দেগী করুক, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানুক, তার এই সমস্ত নামাজ আখিরাতে কোনো কাজে আসবে না, সে সোজা জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াহশুরুহুম জামিআ ইয়া মা'শারাল জিন্নি ক্বাদ ইসতাকসারতুম মিনাল ইনসি ওয়া ক্বালা আউলিয়াউহুম মিনাল ইনসি রাব্বানা ইসতামতা'a বা'দুনা বিবা'দিন। অর্থাৎ যখন হাসরের ময়দানে সবাই একত্রিত হবে, তখন আল্লাহ তাআলা জিনদেরকে বলবেন, তোমরা অনেক মানুষকে পথভ্রষ্ট করেছো। এই সময়, এই মুহূর্তে যে সমস্ত মানুষ জিনদের দ্বারা সাহায্য গ্রহণ করতো, জিনদের দিয়ে কাজ করাইতো, চিকিৎসা গ্রহণ করতো, তারা বলে উঠবে, কারণ তারা তো জানে মনের ভিতরে তখন কুসকুসানি সৃষ্টি হয়ে যাবে, তো আল্লাহ তাআলা তো শয়তানদেরকে যে কথা বলছে, তো শয়তান তো আমাদেরকে পথভ্রষ্ট করছে, আমরা তো জিনের সাহায্য নিছি। তখন এই কুসকুসানি থেকে তারা বলে উঠবে, হে আল্লাহ, আমরা দুনিয়াতে জিনদের
সাহায্য নিয়েছি। ইসলাম রব্বানা ইসতামতা বা'দুনা বিবা'দিন, আমরা একে অন্যের সাহায্য গ্রহণ করেছি দুনিয়াতে। তো আল্লাহ তাআলাও তখন তাদেরকে কথা শেষ করতে দিবেন না, থামিয়ে দিয়ে বলবেন তোমাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, তোমরা চিরস্থায়ী সেখানেই থাকবে। তারা হাসরের দিন তারা হচ্ছে যে এই সময় এই মুহূর্তটাতে আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে যাবে। বিভিন্ন তাফসীর বিদগণ মুফাসসিরগণ এই ব্যাখ্যা করেছেন যে তারা যখন এই কথা বলে আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে যাবে তখন আল্লাহ তাআলা তাদেরকে থামায় দিবেন, থামায় দিয়ে বলবেন যে তোমাদের ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। অতএব আমাদের এই আকীদা বিশ্বাস থেকে বের হয়ে আসতে হবে। কবিরাজরা আমাদের মধ্যে যে একটা ভ্রান্তি ধারণা প্রবেশ করিয়েছেন, আমাদের এই ভ্রান্তি ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলার কোরআন দিয়েই চিকিৎসা করা সম্ভব। যদি আল্লাহ তাআলার কোরআন দিয়ে চিকিৎসা সম্ভব না হতো তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলতেন না যে কোরআনে শিফা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না যে হারাম জিনিস দ্বারা চিকিৎসা করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলতেন না যে হারাম জিনিসের মধ্যে কোনো চিকিৎসা নাই। মুমিনের মুসলমান বা মানুষের কোনো নিরাময় নাই হারাম জিনিসের মধ্যে। অতএব আমাদেরকে এই কথা বিশ্বাস করতে হবে মনে প্রাণে যে কোরআনে অবশ্যই শিফা আছে, কোরআনে অবশ্যই শিফা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে যেভাবে ব্যবহার করেছেন আমরা যদি সেভাবে ব্যবহার করি তাহলে আমরা ইনশাআল্লাহ সুস্থ হব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে যে কিছু মানুষ মনে করে আরে জিন জাদু বলতে এগুলা কিছু না, জিন জাদু সমস্যা এগুলো কিছু না, কোরআন দিয়ে আবার কেমনে সুস্থ হবে মানুষ? সব মেডিকেল সমস্যা, সব মেডিকেল সমস্যা। মানুষ কিছু হলেই ডাক্তার কাছে দৌড়ায়, কিছু হলেই ওষুধ খায়। ডাক্তারের উপর তাদের এত আত্মবিশ্বাস, ওষুধের উপর তাদের এত ভরসা, মনে করে যে ওষুধ খাইলে তারা ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। তো আমরা মুসলমান হিসেবে আমাদেরকে অবশ্যই মানতে হবে যে কোরআনে শিফা আছে এবং রোগ অসুস্থতা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। আমরা মানুষ মাত্রই রোগ ব্যাধি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেমন সৃষ্টি করেছেন, মানুষের সাথে একটা সারা জীবনের একটা সমস্যা হচ্ছে যে সে রোগ ব্যাধিতে ভুগবে, বিভিন্ন অসুস্থ হবে। এর চিকিৎসা আল্লাহ তাআলা নাযিল করেছেন। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান জাল্লাহু দান ইল্লা আনজালা লাহু দাওয়াআন ফা ইযা উসিবা দাওয়াউদ দাই বারা বিইজনিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহ তাআলা এমন কোন রোগ নাযিল করেন না যে রোগের ওষুধ আল্লাহ তাআলা নাযিল করেন না। এর মানে হচ্ছে আল্লাহ তাআলা প্রত্যেকটা রোগের ওষুধ নাযিল করেছেন। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মানুষ রোগ অনুযায়ী ওষুধ সেবন করবে তখন আল্লাহ তাআলার রহমতে সে, আল্লাহ তাআলার অনুমতিতে সে সুস্থ হয়ে যাবে। অতএব প্রতিটা রোগের কি আছে? ওষুধ আছে, চিকিৎসা আছে। আমরা অনেক সময় অসুস্থ হই, মানুষ অসুস্থ হয়, মেডিকেল ডাক্তারের কাছে দৌড়ায়, পরীক্ষা নিরীক্ষা করে, এরপরেও মানুষ সুস্থ হয় না, পরীক্ষা নিরীক্ষায় কোনো সমস্যা ধরা পড়ে না। তো সব সমস্যা যদি মেডিকেল সংক্রান্ত হতো তাহলে মেডিকেল পরীক্ষা নিরীক্ষায় সমস্যা ধরা পড়ে না কেন? এরপরেও ভালো হয় না কেন মানুষ? এত ওষুধ খাওয়ার পরেও, ডাক্তারের কাছে, বড় থেকে বড় ডাক্তারের কাছে যাওয়ার পরেও, দেশ থেকে বিদেশে যাওয়ার পরেও, বিদেশে ডাক্তারের কাছে চিকিৎসা করার পরেও মানুষ সুস্থ হচ্ছে না। কেন হচ্ছে না? মানুষ যে এত ডাক্তারদের উপর, ওষুধের উপর এত ভরসা, এরপরে তো ভালো হচ্ছে না। তাহলে মানুষের এত ভরসা কেন? আমাদের এত ভরসা কেন মেডিকেল ওষুধের উপর? আল্লাহ তার উপর যতটুকু ভরসা না, এর চেয়ে বেশি ভরসা ডাক্তারদের উপর। এর মানে কি? আমরা বুঝতে পারি যে অনেক সমস্যা আছে মেডিকেল। দেখবেন যে অনেকে জ্বর উঠলে থার্মোমিটারে উঠতেছে না, পেট ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে, মাইগ্রেনের সমস্যা, ডাক্তার পরীক্ষায় ধরা পড়ছে না, রিপোর্ট একদম পুরো নর্মাল, ওষুধ দিচ্ছে, খাচ্ছে পেশেন্ট, ভালো হচ্ছে না। এর মানে হচ্ছে এখানে যে চিকিৎসা বিজ্ঞানটা আছে, যারা আধুনিকতার নাম দিয়ে মেডিকেল সায়েন্সকে তারা আবিষ্কৃত করেছে বা দাঁড় করেছে একটা পর্যায়ে, মানুষ যে বিজ্ঞানকে এত ওহির মতো বিশ্বাস করে, তার উপর এত ভরসা করে, এর মানে বিজ্ঞানটা একটা দুর্বল জিনিস। বিজ্ঞানের অনেক কিছু অনেক সময় ভুল প্রমাণিত হয়েছে, এটা আমরা জানি, জেনারেল মানুষ এটা আরো ভালো করে জানে। এখন কথা হচ্ছে যে আসলে এই যে মেডিকেল চিকিৎসা বিজ্ঞান, আধুনিক চিকিৎসা বিজ্ঞান, আধুনিক চিকিৎসা, এটা কি শরীরের বাইরে কিছু?
মানে আধুনিক মানুষ মনে করে যে আধুনিক চিকিৎসা আর এই কোরআন সুন্নাহর চিকিৎসা দুইটা আলাদা। মেডিকেল চিকিৎসার সাথে আধুনিক চিকিৎসার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলামিক মেডিকেল চিকিৎসা কি আসলেই ইসলামের বাইরে? ইসলামের বাইরে নয়। এই মেডিকেল চিকিৎসা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, অবতীর্ণ হয়েছে। আল্লাহ হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটা রোগের শিফা আছে। আল্লাহ তাআলা রূপ নাযিল করেছেন, আল্লাহ তাআলা আবার ওষুধ অবতীর্ণ করেছেন। মুসলমান হিসেবে আমাদেরকে বিশ্বাস করতে হবে রোগ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, আবার আল্লাহ তাআলার অনুমতিতে আবার দূর হয়। ওষুধ কেবল একটা উসিলা মাত্র। কিন্তু আধুনিক সায়েন্স আমাদেরকে মানে এমন ভাবে আমাদের সামনে এই মেডিকেল চিকিৎসাটাকে উপস্থাপন করেছে, মানুষের মনে একটা জিনিস তৈরি হয়ে গেছে, যে সন্দেহ তৈরি হয়ে গেছে যে আসলে মনে হয় যে আধুনিক চিকিৎসাটা ইসলামের বাইরে, ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই। অথচ বিষয়টা কিন্তু এরকম না। এই আধুনিক চিকিৎসাও আল্লাহ তাআলা বা শরীয়তের চিকিৎসারই অন্তর্ভুক্ত। মুসলমানরা আগে চিকিৎসা করতেন, যুদ্ধের সময় যখন সাহাবা একরাম যাইতেন তখন সেখানে চিকিৎসার জন্য অনেক সাহাবা একরাম যাইতেন। বিশেষ করে আচ্ছা একটা ঘটনা বলি, বিভিন্ন এক যুদ্ধে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, তো কিছু মহিলা আসলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন যাবে, তোমাদের যাওয়ার কোনো অনুমতি নেই। তখন মহিলারা বললেন যে হে আল্লাহর রাসূল, আমাদেরকে নেন, আমরা যারা অসুস্থ হবে, যারা আহত হবে, আমরা তাদের সেবা শুশ্রূষা করব এবং তাদের আমরা চিকিৎসা করব। এর মানে হচ্ছে এই চিকিৎসা বিজ্ঞান ইসলামের বা শরীয়তের বাইরে কোনো কিছু নয়। এই চিকিৎসাটাও, মেডিকেল চিকিৎসাটাও শরীয়তের অন্তর্ভুক্ত, কিন্তু মুসলমানদের হাত থেকে এটা কি হয়ে গেছে, ছুটে গেছে। এটা আমাদের ব্যর্থতা, দুর্বলতা। তো এই মেডিকেল চিকিৎসা বিজ্ঞানেও আবার আমাদের কি করতে হবে, আসতে হবে। মুসলমানরা মেডিকেল চিকিৎসা এখন শিখে করে, কিন্তু তাদের যে মানসিকতা তৈরি হয় সেই মানসিকতাটা পরিবর্তন করতে হবে আমাদের, তাহলে আমরা একটা প্রপার চিকিৎসা পাবো। কারণ জিন জাদু এর অস্তিত্ব যেমন আছে, এই কারণে অসুস্থ হয় মানুষ, এর কথাও কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে বলা আছে। সূরা বাকারা 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে ওয়াত্তাবা'উ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর। যে সুলাইমান আলাইহিস সালামের যুগে শয়তানরা মানুষকে জাদুবিদ্যা শিখিয়ে দিত, মানুষ শয়তানের অনুসরণ করত। এখন জাদুবিদ্যা কেন শিখিয়ে দিত? জাদুবিদ্যা দ্বারা কি হয়? জাদুবিদ্যা দ্বারা সবকিছুই হয়। জাদু দ্বারা এই সূরা বাকারার 102 নম্বর আয়াতের মধ্যে আছে, তারা এই শয়তানদের কাছ থেকে, এবং তখন কার সময়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা হিসেবে বা মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে, হারুত মারুত দুইজন ফেরেশতাকে অবতীর্ণ করেছিলেন। তাদের কাছ থেকে মানুষ এমন জাদুবিদ্যা শিক্ষা করত যে জাদুবিদ্যার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো যায়। এর মানে হচ্ছে এই জাদু দ্বারা মানুষের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, একে অপরের মধ্যে, দুই বন্ধুর মধ্যে, ব্যবসায়িক দুই পার্টনারের মধ্যে বিচ্ছেদ ঘটানো যায়। মানুষ মনে করে যে শারীরিক মানসিক সমস্যা জিন জাদুর কারণে হতে পারে না, বিয়ে হচ্ছে না, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হইতেছে, এগুলো জিন জাদুর কারণে হতে পারে। শারীরিক মানসিক সমস্যা কি হতে পারে জিন জাদুর কারণে? এটা হতে পারে না মানুষ মনে করে। অথচ কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে বলা আছে শারীরিক মানসিক বিভিন্ন সমস্যা হয় জিন জাদুর কারণে। যেমন সূরা বাকারা 275 নম্বর আয়াতের মধ্যে আসছে, যারা সুদ খায় কিয়ামতের দিন তারা ওই ব্যক্তির মতো উঠবে যাকে শয়তান আসর করে দুনিয়াতে পাগল বানায় দিয়েছে। পাগলামি সমস্যাটা কি ধরনের সমস্যা? শারীরিক সমস্যা নাকি মানসিক সমস্যা? এই পাগলামি আমাদের মানসিক সমস্যা। এর মানে হচ্ছে মানুষ জিন জাদুর কারণে কি হয়, জিনের আসরের কারণে কি হতে পারে, পাগল হতে পারে, মানসিক সমস্যা হতে পারে। এরপরে সূচিবায়ু সমস্যা আছে, অনেকে হয়, তাই না? ওয়াসওয়াসা সন্দেহে সমস্যায় ভোগে। এই সূচিবায়ু সমস্যা কি ধরনের সমস্যা? মানসিক সমস্যা নাকি শারীরিক সমস্যা? মানসিক সমস্যা। এই সূচিবায়ু এটা মানসিক সমস্যা। সূরা নাসের মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। হে আল্লাহর রাসূল, আপনি আমার কাছে আশ্রয় চান ওয়াসওয়াসা থেকে এবং খান্নাস জিনের অনিষ্ট থেকে। এর মানে হচ্ছে যে এই ওয়াসওয়াসা জিন শয়তানের কারণে, জাদুর কারণে হতে পারে। হাদিসের মধ্যে
আছে একবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মেয়ে উম্মে আবু বকর রাদিয়াল্লাহু মেয়ে একজন, নামটা খেয়াল আসতেছে না, তিনি মক্কা থেকে সফর করে মদিনা যাচ্ছিলেন। তো রাস্তার মধ্যে তিনি আব্দুল্লাহ ইবনে জুবাইর জন্মগ্রহণ করেন রাস্তার মধ্যে। সাহাবা একরাম এতে খুব খুশি হন। কেন? কারণ তিনি ইসলামে সর্বপ্রথম সন্তান জন্মগ্রহণ করেন হিজরত করার পরে তিনি সর্বপ্রথম মুসলমান হিসেবে সন্তান গ্রহণ করেন, মুসলমানদের সন্তান হয় এই বাচ্চা আব্দুল্লাহ ইবনে জুবাইর। তখন সাহাবা একরাম অত্যন্ত খুশি হয়েছেন, কারণ হচ্ছে ইহুদিরা বলা করতো যে মুসলমানদেরকে আমরা বন্দাতে জাদু করছি এবং মুসলমানদেরকে এমন জাদু করা হয়েছে যেন বাচ্চা না হয়। তো আল্লাহ তাআলা সেই জাদুকে সফল করেন নাই, এই জন্য সাহাবা একরাম অত্যন্ত খুশি হয়েছেন। জিন এবং জাদুর কারণে বন্ধাত্বের সমস্যা হতে পারে, অথচ বন্ধাত্বের সমস্যার জন্য মানুষ কার কাছে যায়? ডাক্তারের কাছে যায়, হাজার টাকা খরচ করে, আইভিএফ করে, জরায়ু কেটে ফেলে দেয়, জরায়ুতে যখন ক্যান্সার হয় বা ওভারিতে যখন সিস্ট হয় এর জন্য অপারেশন করে। এমনকি এই জিন জাদুর কারণে বিশেষ করে মেয়েদের মেইনলি সমস্যা হতে পারে, বিভিন্ন অনিয়মিত পিরিয়ডের সমস্যা হতে পারে। যেমন হাদিসের মধ্যে আসছে, হামনা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন যে আমার অতিরিক্ত রক্তস্রাব হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মূলত মাসআলা জিজ্ঞেস করার জন্য গেছিলেন যে আমি এই অবস্থায় কিভাবে নামাজ পড়ব, ইবাদত বন্দেগী করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা হিয়া রাদ্দাতুম মিনাশ শাইতান, এটা হচ্ছে শয়তানের একটা পদাঘাতের কারণে হয়, লাঠির কারণে হয়, আসরের কারণে হয়। তো আমরা দেখলাম যে জিন, জাদু, বদনজর, হাসাদের কারণে অনেক সমস্যা হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল আইনু হাক্কুন, বদনজর সত্য। এবং বদনজরের কারণে কি কি সমস্যা হয় হাদিসে প্রচুর পরিমাণে এই ব্যাপারে বলা আছে। হাদিসের মধ্যে বলা আছে এই বদনজরের কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। আল আইনু হাক্কুন। এরপর একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কবরে বদনজর মানুষকে কবরে পাঠিয়ে দেয় আর উটকে পাতিলে। এর মানে হচ্ছে যখন মানুষের বদনজর লাগে, শারীরিক মানসিক বিভিন্ন সমস্যা হতে হতে একবার মৃত্যু পর্যায়ে চলে যায়, এক পর্যায়ে তার মৃত্যু হতে পারে। এখন আমরা অনেক সময় দেখি যে বদনজরের কারণে গাছপালা, পশু পাখি নষ্ট, মানে গাছপালা মরে যায়, পশু পাখি হঠাৎ করে সুস্থ মরে গেছে। এরপরে আরো একটা হাদিস আছে যে বদনজরের কারণে কি কি সমস্যা হতে পারে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এর ঘরে প্রবেশ করলেন। সেখানে গিয়ে দেখছেন যে একটা মেয়ের চেহারায় হচ্ছে মলিন দাগ অথবা ব্রণ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তাকে রুকিয়া করাও, ঝাড়ফুঁক করাও। এর মানে বদনজরের কারণে মানুষের চেহারা মলিন হতে পারে, ব্রণ হতে পারে। তো যে আমাদের এই শারীরিক মানসিক বিভিন্ন সমস্যা কিন্তু বদনজর এবং জিন জাদুর কারণে হতে পারে। তো মেডিকেল বা আধুনিক চিকিৎসা বিজ্ঞান যেভাবে জিন জাদুকে অস্বীকার করে, জিন শরীয়ত এই যে রুকিয়া চিকিৎসা, শরীয়ত সম্মত যে একটা চিকিৎসা রুকিয়া, আর আধুনিক চিকিৎসা বা মেডিকেল সায়েন্স, এই দুটার মধ্যে পার্থক্য সৃষ্টি করে দিয়েছে। এই দুইটার মধ্যে তারা একটা বিরোধ সৃষ্টি করে দিয়েছে, বিরোধ হিসেবে মানুষের কাছে উপস্থাপন করছে, প্রকাশ করছে। এবং তারা এটা মানুষের মধ্যে প্রবেশ করে দিয়েছে, বিশ্বাস ঢুকিয়ে দিয়েছে যে আধুনিক চিকিৎসার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, জিন জাদুর কারণে কোনো সমস্যা হতে পারে না। অতএব এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তাহলে আমরা যখন মেডিকেল সায়েন্স এবং কোরআনের বা শরীয়ত সম্মত চিকিৎসা রুকিয়ার মাধ্যমে এই দুইটার সমন্বয়ে আমরা যখন চিকিৎসা গ্রহণ করব, তখন সহজে সুস্থ হতে পারবো, আর আমাদের আকীদাও ঠিক থাকবে, আমলও ঠিক থাকবে। তো আমাদের রুকিয়া সম্পর্কে জ্ঞান জানতে হবে। আমরা যদি রুকিয়া সম্পর্কে জ্ঞান অর্জন না করি, না জানি, তাহলে আমরা নিজেরা তো কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করবো, আমাদের ঈমান আকীদা নষ্ট হবে, জাহান্নামে যেতে হবে। আর সারা জীবন মেডিকেল ওষুধ খেতে খেতে অসুস্থ, চিকিৎসা নিতে নিতে আমরা সুস্থ হব না, আমাদের শারীরিক মানসিক কষ্ট ভোগ করতে হবে। নিদ্রাহীনতা, মানসিক চাপ, বুকে চাপ, অস্থিরতা, হতাশ, ডিপ্রেশন, এরপরে অ্যাপেন্ডিসাইট ব্যথা ইত্যাদি, মাইগ্রেনের ব্যথা, শারীরিক মানসিক যে কোনো সমস্যা আমাদের জিন জাদুর কারণে হতে পারে। আমরা কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্টভাবে বুঝতে পারলাম। রুকিয়া সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে এই সমস্ত সমস্যা থেকে আমরা বের হয়ে আসতে পারবো না। রুকিয়া সম্পর্কে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে জানতাম, নিরাপত্তার আমল করতাম, তাহলে আমরা অসুস্থ হতাম না।
আমাদের বেসিক ধারণাটা থাকলেই হতো, নিরাপত্তার আমল করলেই হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় তিনকুল পড়বে সে জিন জাল থেকে সুস্থ থাকবে, নিরাপদ থেকে মুক্ত থাকবে। আয়াতুল কুরসির কথা বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় একবার আয়াতুল কুরসি পড়বে সে জিন জাল থেকে হেফাজত থাকবে, জিন কোনো ক্ষতি করতে পারবে না তাকে। এভাবে আরো বিভিন্ন দোয়ার কথা বলা আছে, সেগুলো যদি আমরা পড়তাম, জানতাম, আমল করতাম নিয়মিত, তাহলে আমরা অসুস্থই হতাম না। এখন আমরা সেগুলো আমল না করার কারণে অসুস্থ হয়ে গেছি। এখন যদি আমরা নিরাপত্তার আমল করা শুরু করি, আমরা এটা থেকে সুস্থ হতে পারবো না। অনেকে নিরাপত্তার আমল করা শুরু করে রুকিয়া সম্পর্কে জানার পর, নিরাপত্তার আমল সম্পর্কে জানার পর কিছুদিন পরে আমাদেরকে বলে যে নিরাপত্তার আমল করি, নামাজ পড়ি, এরপর তো আমরা সুস্থ হচ্ছি না। এর কারণ হচ্ছে, যখন একজন পেশেন্ট জিনজাতে আক্রান্ত হয়ে গেছে, তখন নিরাপত্তার আমল করলে তখন কাজ হবে না। কাজ হবে, বাকি নতুন করে কেউ কিছু করতে পারবে না, জিনাবতি করতে পারবে না, জাদু করতে পারবে না, ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না, নজর হাসাদ লাগবে না। কিন্তু যা হয়ে গেছে, যে সমস্যায় আমরা আক্রান্ত হয়ে গেছি, সেটা থেকে উত্তরণের জন্য, সুস্থতার জন্য আমাদের অবশ্যই রুকিয়া চিকিৎসা করতে হবে। আর যখন মানুষ জিনজাতে আক্রান্ত হয়ে যায়, তখন সমস্যা এত জটিল হয়, জিন মানুষকে এত জটিলভাবে আক্রান্ত করে, এটা থেকে সুস্থ হওয়া অনেকটাই কঠিন। 10 মিনিট 5 মিনিট সূরা ফালাক নাস আয়াতুল কুরসি এগুলো পড়ে শুধু একদিনে 2 দিনে 1 মিনিটে 2 ঘন্টায় সুস্থ হওয়া যায় না। এটার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়, চেষ্টা করতে হয়, দীর্ঘদিন পর্যন্ত রুকিয়া করতে হয়, তখন সুস্থ হওয়া যায়। কারণ জিন মানুষকে এত সহজে কন্ট্রোল করতে পারে না, কর্তৃত্ব স্থাপন করতে পারে না মানুষের উপর। আর যখন কর্তৃত্ব স্থাপন করে, তখন সে খুব ভালোভাবে কর্তৃত্ব স্থাপন করে, কন্ট্রোলে নিয়ে নেয়, যার থেকে সুস্থ হওয়া অনেকটাই কঠিন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যখন শয়তানকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেন, অপমানিত করেন, তখন শয়তান বলছে যে আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করব, গোমরাহ করব, জাহান্নামে নিব। তখন আল্লাহ তাআলা বলছেন যে যারা আমার একনিষ্ঠ বান্দা, তাদের উপর তোর কোনো কর্তৃত্ব নাই, সুলতান, তার উপর তোর কোনো প্রভাব বিস্তারের সুযোগ নাই। এর মানে হচ্ছে, যখন আমরা নিরাপত্তার আমল করব, নামাজ পড়বো, ইবাদত বন্দেগী করব, আমাদের আকীদা যখন ঠিক থাকবে, তখন শয়তান আমাদেরকে আসর করতে পারবে না। আর যখন আসর করে, তখন কিন্তু সেটা থেকে সুস্থ হওয়া অনেক কঠিন। তো আমাদের শারীরিক মানসিক সুস্থতার জন্য, আকীদা ঠিক রাখার জন্য, আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক স্থাপনের জন্য আমাদের রুকিয়া সম্পর্কে জানা আবশ্যক। এবং বর্তমান যুগে আমাদের এই কবিরাজরা আমাদের আকীদা নষ্ট করে ফেলছে, আমাদের সেই আকীদা ঠিক করার জন্য রুকিয়া সম্পর্কে জানা, বেসিক ধারণাটা থাকা অন্ততপক্ষে ফরজ। বর্তমান সময়ের দাবি অনুযায়ী যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী আমাদের রুকিয়া সম্পর্কে জানা ফরজ। যদি না জানি, তাহলে আমরা আমাদের ঈমান আকীদা নষ্ট হবে, অসুস্থতায় ভুগবো। তো এখন বিভিন্ন কোর্স বের হয়েছে, রুকিয়ার কোর্স করানো হয়, খুব সহজে রুকিয়া সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ। রাকি ফ্রেন্ড সোসাইটি এর উদ্যোগে একটি রুকিয়া কোর্সের আয়োজন করা হয়েছে। আমি মাসুম ভাইয়ের সাথে আপনারা কেউ যদি যোগাযোগ করেন, ইনশাআল্লাহ রুকিয়া সম্পর্কে জানতে পারবেন। অনেকে আছে রুকিয়া সম্পর্কে না জেনে রুকিয়া করা শুরু করে, তারপর বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, এমনকি সেটা অসুস্থ হয়ে যায়, জিনে আক্রান্ত হয়, রুকিয়া সম্পর্কে না জানার কারণে। ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, আল্লাহ তাআলা কোরআনে বলেন যে শয়তানের চক্রান্ত দুর্বল। এর মানে হচ্ছে যে শয়তানের চক্রান্ত আছে, যদি চক্রান্তটা দুর্বল, কিন্তু শয়তানের চক্রান্ত আছে। যখন মানুষ সেই চক্রান্ত থেকে বাঁচার চেষ্টা করবে না, তখন সে তার চক্রান্ত দিয়ে মানুষকে শারীরিকভাবে, মানসিকভাবে, ইমানের দিক থেকে, আমলের উপর বিভিন্নভাবে কষ্ট দেওয়া শুরু করবে। তো এই শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য আমাদের অবশ্যই রুকিয়া সম্বন্ধে ভালোভাবে জানতে হবে। আপনারা রুকিয়া কোর্সে ভর্তি হতে পারেন ইনশাআল্লাহ। মাসুম ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি আপনারা সবাই মাসুম ভাইয়ের সাথে যোগাযোগ করে, যারা রুকিয়া সম্পর্কে জানেন না বা জানতে চান, বা প্রফেশনালি রুকিয়া করতে চান, কিংবা পরিবারে রুকিয়া করতে চান, নিজেদের রুকিয়া করতে চান, তারা ইনশাআল্লাহ রুকিয়া কোর্সে ভর্তি হয়ে ইনশাআল্লাহ জ্ঞান অর্জন করবেন রুকিয়া সম্পর্কে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।